জাকারিয়া। সে একজন ভালো মানুষ ছিল, সে একজন ডিসেন্ট পার্সন ছিল, সে খুবই বুদ্ধিমান ছিল। পুরো স্কুলে সে একমাত্র খ্রিস্টান ছিল, আর আমি তাকে ঘৃণা করতাম, কারণ আমি ভাবতাম একজন মুসলিম হিসাবে আমাকে তার থেকে ভালো হতে হবে, কিন্তু সে আমার থেকে অনেক ভালো ছিল। আমরা প্রতিদিন স্কুলে এসে তাকে মারতে শুরু করলাম এবং এক রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তাকে মেরে ফেলব। সেই দিন অন্ধকার ছিল এবং আমরা তার থেকে আগে চলে গিয়েছিলাম। আমরা 5 জন একটা গাছের উপরে উঠে অপেক্ষা করছিলাম তার জন্য। দূর থেকে আমরা দেখলাম একটা টর্চ আসছে, আলো ধীরে ধীরে বড় হতে হতে আমাদের দিকে এগিয়ে আসছিল। যখন সে ঠিক গাছের নিচে এসে পৌঁছালো, তখনই আমরা তার উপরে লাফিয়ে পড়লাম। সে কাঁদছিল, চিৎকার করছিল, আর্তনাদ করছিল। আমরা প্রথমে তার হাতকে ভাঙলাম, তারপর তার পা ভাঙলাম। তার শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো। যেহেতু সে সাহায্যের জন্য চিৎকার করছিল, তাই আমি আমার হাত তার মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম, যাতে সে কোনো শব্দ বের করতে না পারে। আমি খুব গর্ব অনুভব করছিলাম, কারণ আমি আল্লাহর জন্য কিছু করেছি। আমি আল্লাহকে খুশি করতে চাইছিলাম। আর হঠাৎ আমি দেখলাম যে সে আর নিঃশ্বাস নিতে পারছিল না। আমরা তার আর কোনো শব্দ শুনতে পেলাম না। আমরা তাকে জঙ্গলের মধ্যে জীবন আর মৃত্যুর মাঝখানে ফেলে চলে এলাম। আমরা ফিরে এলাম, নিজেকে ধুলাম এবং নামাজ পড়লাম, এবং জাকারিয়া আর ফিরে আসেনি। আমি তাকে আর কখনো দেখিনি। আমি একটা উগ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি এবং বড় হই। যখন আমি শিশু ছিলাম, আমি তখন মাত্র 8 বছর বয়সী ছিলাম, এবং আমার বাবা আমাকে সেখানে ফেলে দিয়ে চলে এলেন। তারা আমার মাথাকে ন্যাড়া করে দিল। আমরা একটি গোল জায়গার মধ্যে বসতাম, আর শেখ সেই বৃত্তের মাঝখানে বসতেন। তার কাছে একটা খুব লম্বা লাঠি ছিল। আমাকে বাধ্য করা হয়েছিল যাতে আমি কোরআন মুখস্থ করি, আর আপনি যদি কোনো ভুল করেন তাহলে সেই লাঠি আপনার ঠিক মাথার মাঝখানে এসে পড়বে। আপনার কাঁদারও কোনো অনুমতি ছিল না, কারণ তারা আপনাকে বলবে আমাদের সংস্কৃতিতে পুরুষরা কখনো কাঁদে না। আমি প্রতিদিন রাতে কাঁদতাম, এবং তারা আমাকে বলতো তুমি ইসলামী উম্মার অন্তর্ভুক্ত, তাই তুমি এর জন্য লড়াই করবে, এর প্রতি বিশ্বস্ত থাকবে। আমি মানুষকে ঘৃণা করতে শুরু করলাম, সবাইকে ঘৃণা করতে শুরু করলাম যারা মুসলিম নয়। বিশেষ করে আমি ইহুদিদেরকে ঘৃণা করতাম। তাই আমি নিজেকে প্রস্তুত করছিলাম জিহাদে আল্লাহর জন্য লড়াই করতে। কিন্তু প্রতিদিন রাতে যখন আমি বিছানায় যেতাম এবং আলো নিভিয়ে দিতাম, আমি জানতাম না যে আমার সাথে কি হবে যদি আমি মারা যাই। আমার চাচাতো ভাই খুবই অসুস্থ ছিল। ডাক্তার বলে দিয়েছিলেন সে মারা যাবে। তার কাছে বেঁচে থাকার জন্য মাত্র কয়েকদিন ছিল। আর একদিন 2 জন লোক এলো। তারা ছিল খ্রিস্টান, এবং তাদের মধ্যে একজন হাত বাড়িয়ে আমাকে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। কিন্তু যখন আমি দেখলাম তার হাতে একটি ক্রস রয়েছে, তখনই আমি আমার হাত পিছনে করে নিলাম। আমি বললাম, আমি তোমার হাত ধরব না, কারণ তোমার হাতে ক্রস রয়েছে। তখন তিনি আমাকে বললেন, আমরা শুনেছি এই শিশুটি অসুস্থ, আমরা তার জন্য প্রার্থনা করতে চাই। শুধুমাত্র শিষ্টাচারের খাতিরে আমি তাকে বললাম, ঠিক আছে। তারা ঈশ্বরের সাথে কথা বলতে শুরু করলো, যেন এক ব্যক্তি তার বন্ধুর সাথে কথা বলছে। তারা বলল, ঈশ্বর অনুগ্রহ করে এই শিশুটিকে সুস্থ করুন। তারা আমিন বলার সঙ্গে সঙ্গে সেই শিশুটি 4 সপ্তাহ পরে প্রথমবারের মতো তার চোখ খুলল। সে তার হাত নাড়তে শুরু করলো, কথা বলতে শুরু করলো। সে তার বিছানায় বসলো এবং সে হাঁটতে শুরু করলো। যারা প্রার্থনা করছিলেন তাদের মধ্যে একজন আমার কাছে বসে বললেন, তুমি কি জানো, আসল অলৌকিক ঘটনা হলো ঈশ্বর তোমার হৃদয়কে পরিবর্তন করতে চান। তুমি কি বিশ্বাস করো যে যিশু জীবিত? আমি বললাম, হ্যাঁ, কারণ ইসলামী রীতি অনুযায়ী ঈশ্বর তাকে স্বর্গে তুলে নিয়েছিলেন এবং তিনি জীবিত, আর একদিন তিনি ফিরে আসবেন। তিনি আমাকে বললেন, যেহেতু তিনি জীবিত, তাই তুমি তার সাথে কথা বলতে পারো। এই কথা আমার পুরো জীবনকে বদলে দিয়েছিল। আমি আমার পরিবারকে ভালোবাসতাম, আমার বাবাকে ভালোবাসতাম, আমার মাকে ভালোবাসতাম, আমি আমার সমাজকে ভালোবাসতাম।
কিন্তু যখন আমি যিশুকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম, আমার ঠাকুরদা এবং আমার বাবা আমাকে বলল, তুমি আর আমাদের কেউ নও। তারা আমার শ্রাদ্ধের অনুষ্ঠান করল। তারা তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকেদেরকে আমন্ত্রণ জানালো। তারা একটি কফিন নিয়ে কবরস্থানে গিয়ে বলল, আমাদের ছেলে মারা গিয়েছে। আমার পরিবার আমাকে মৃত বলার পর আমার আর কোনো পরিবার ছিল না। আমি ঈশ্বরকে বললাম, তুমি কোথায়? আর আমি এই শব্দ শুনতে পেলাম এবং এই শব্দ আমাকে বলল, তুমি জানো যে কবরে তোমার নাম লেখা আছে সেই কবরটা খালি, এবং জানো কি, আমার কবরও খালি। অনেক বছর পর আমি প্রথমবারের মতো মিশরে গেলাম এবং আমি একটি পাস্টারাল কনফারেন্সে ছিলাম। একজন সুদানি পাস্টার আমার কাছে এলেন। একজন বৃদ্ধ লোক, তার সাদা চুল। তিনি আমার সাথে কথা বলা শুরু করলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? আমি তাকে আমার জীবনের ঘটনা বললাম। তিনি কাঁদতে শুরু করলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? তিনি আমাকে বললেন, তুমি কি আমাকে চিনতে পারছো? আমার নাম জাকারিয়া। হঠাৎ আমি তাকে চিনতে পারলাম। শেষবার আমি তাকে দেখেছিলাম সেই অন্ধকার রাতে। আমি হঠাৎ শুনতে পেলাম যেভাবে সে চিৎকার করছিল, যদিও সেটা 25 বছর আগের ঘটনা। হঠাৎ আমি তার ভাঙা হাত এবং ভাঙা পা দেখতে পেলাম। আমি সেই দাগগুলোকে দেখতে পেলাম যা আমি তাকে দিয়েছিলাম। আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। আমি একজন খারাপ মানুষ ছিলাম। হ্যাঁ, আই ওয়াজ টেরেবল। জাকারিয়া আমার চোখের দিকে সরাসরি তাকালেন এবং তিনি আমাকে বললেন, আনসার, যেহেতু তুমি আমাকে এত ঘৃণা করেছিলে, তাই আমি সব সময় তোমার জন্য প্রার্থনা করতাম। তিনি তার বাইবেল খুললেন এবং তিনি তার বাইবেল খুলতেই আমি দেখলাম আমার নাম প্রথম পৃষ্ঠায় লেখা আছে। আমি তাকে ঘৃণা করতাম, কিন্তু সে আমার জন্য প্রার্থনা করত। সেই দিন ঈশ্বর আমার মুখোমুখি হলেন। তিনি আমাকে বললেন, তুমি আমার কথা ভাবা শুরু করার আগেই আমি তোমার কথা ভেবেছি। যারা তোমাকে ঘৃণা করে তাদেরকে ভালোবাসতে তোমার এমন একজনের প্রয়োজন যার নাম যিশু।